ভোলা বোরহানউদ্দিনের ঐতিহ্যবাহী বাটামারা বাংলাদেশের বিশ্ব ইজতেমার পরে সবচেয়ে বড় মাহফিল। সেখানে যাওয়ার পরে দেখলাম একটা মানুষ বেঁচে থাকার জন্য জীবনে কত ধরনের অভিজ্ঞতার দরকার হয়। আজকে আমাদের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন একটা মানুষ জীবনে বাঁচার জন্য কত ধরনের অভিজ্ঞতা লাগে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার এখানে আসা। এখানে আসার পর একটা ব্লেজার দেখছি, বাট এটা কি আপনারা দেখে জানেন? হয়তো দেখা যাচ্ছে না কেন? খানা পিনা হইলো পরে, আগে হইলো সেলফি তোলা। আগে হয়েছে খানা পিনা, পর হয়েছে ছবি। ফাঁকা রাস্তার ভিতরে গাড়ি ড্রাইভিং করতে যাই, জ্যাম লাগাই দিছি। ওনারা যদি বিয়া শাদী হইতো না, যতদিন না ওনার ফিট সার্টিফিকেট আসবে ততদিন পর্যন্ত আমি মনে করি কেউ ওনারে মাইয়া দিবেন না। ওই জাম টাম কোনো কিছু না, বিল দেওয়ার ভয়ে অবশেষে আমার কিপটা ভাইটা কিন্তু বিল দিছে। টাকা দিছি, সবাই দেখে না। বিষয়টা বুঝতে হবে, ওর টাকাটা আসলে কি বৈধ না অবৈধ। এটা কি? 5 টিয়ার আসার কিনে কি আপনি 30 টিয়ার হাওয়া খাইবেন না? না ভাই, কাছ থেকে অনুমতি নিয়ে নিছি। খাইতে পারে সর্বোচ্চ। তার মানে আমরা তিনজনে এক পিস করে খাইতে পারো? না, একজনে। স্যার আমি নিচে আমেরটা খাই, টেস্ট করে দেখি কেমন লাগে। চিনা রাখেন মুরব্বি মুরব্বি, আসলে মজা। মজা মোটামুটি চলে। ভাই এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, উনি আজকে 2-3 দিন কিছু খাইতেছে না। এমনি আজকে উনি আজকে 3-4 দিন এখানে আছে, শুধু আল্লাহর রাস্তে খাওয়ানোর লাই। এই মহসিন মাস্টারকে দেখছেন না? উনি এই যে এই বাইরে এখান থেকে চাটনি খাইছে কি জন্য জানেন? যে ওনার টার্গেট এই যে মাহফিলের এখানে গরুর গোশ দিয়ে ভাত খাওয়াইবো। এই চাটনি গরুর গোশ দিয়ে এখানে আছে, রেকর্ড আছে। চাটনি ভাই ফিলিংস কি? এই যে বিল দিতে আছেন। আমার ভালো লাগে গরিব অসহায় মানুষদেরকে খাওয়াইতেছি, এটা আমার ভালো লাগতেছে। থ্যাংক ইউ রিকোয়েস্ট করে ভাই, এখান থেকে আরো 10 টাকা দেন তো। কি মিজান স্যার, এত ভালোবাসা কোন জায়গা থেকে আসে? অসাধারণ অসাধারণ। হ্যাঁ, ওই মহসিন মাস্টার 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটা ভালো গুণ আছে। নতুন নতুন বুঝছে না। মিজান এটা সুন্দর আছে। মিজান তোর একটু ভিডিও কিন্তু সুন্দর। কত করে ভাইয়া একটা? 10 টাকা। দারুন, কেমন লাগে? দিলের আগে গালের ভিতরে ঢুকাই। কেমন মিজান স্যার, কেমন? ভালো ভাই, দারুন। সাথে কি আছে? দুইটা মরিচ, দুইটা। হুয়া মরিচ, হুয়া মরিচ। গায়ে যে মরিচ মরিচ কি মরিচ এটা? লাল মরিচ। না, এটা কি মরিচ? এটা কি লাল মরিচ? লাল মরিচ টেস্ট হয়েছে। আমরা তো আমাদের ভিডিও খাওয়ানোর লাগে কিছু কইতে পারে না। কি হুয়া মরিচ দিগান অন্য কি দেখলে আরো ধরবো, কইব হুয়া মরিচ কইলেন কা? আঙ্কেল এগুলা কি রোগের জন্য? ওই রোগ কোনটা? নাচানাচি করার রোগ? আপনি যেটার জন্য ক্যামেরা ধরছেন এটার জন্য যদি আমি আংটি কিনতে বসিনি, বাট আমি দেখছি যে অনেকে ইউজ করে, আমি কখনো আংটি ইউজ করি না। আঙ্কেলের কাছ থেকে আমাদের মিজান স্যারের আংটির ব্যবস্থা করছি, যেহেতু তিনি নাচানাচি ভালো করতে পারে। সুপ্পে সুপ্পে যে দেখতে আছে এ মহসিন মাস্টার, বিয়ের আগে ওনার মোটামুটি একটা ফিট সার্টিফিকেটের জন্য আমরা এই মুরব্বীর কাছে চলে আইছি আর কি। অবশেষে আর কি হারবালা আয়ুর্বেদিক দেখাইছি। এক পাইলে যথেষ্ট। কলকাতা হারবাল লিমিটেড। এর মুখে সারাক্ষণ খাওয়ানে থাকে, সারাক্ষণ খাওয়ানে থাকে। কি রে খুলি নাই খুলি? আপনি মাস্টার করে নেবেন সব জায়গায় ব্যবস্থা। সারাক্ষণ হাঁড়াহাঁড়ি কইরা এই দিন বাটামারা একটা ঐতিহ্যবাহী মাহফিলে আইসা খাওয়ানোর জন্য সিরিয়ালে দাঁড়ায় আছে। বিয়ে হইতে আসছে না, আমরা এখান থেকে দোয়া খাই জন্য আইছেন না? দোয়ার জন্য আইছেন, বাটা করে খাওয়ানোর সিরিয়ালে খারাই দিয়েছে। কোনো সময় বাটামারা আসি নাই, ভালো লাগলো দেখলাম। অন্য জায়গা থেকে সবাই যে অনুদান আনেন এই বাটামারা হুজুরের জন্য এখানে এসে দেয়। আমাদের মহসিন মাস্টার মিজান স্যার তারা বলে পরিদর্শন করে, বাসের গুতা খাই উচিত হয়ে পড়বে। এখানে যে ওরা ইয়ে করতেছে, যে খাবার দাবারের আয়োজন চলতেছে, এগুলো দেখতেছি। তো আমাদের এই ঐতিহ্যবাহী ভোলার বাটামারা এখানে যারা মাহফিলে এসেছেন তাদের জন্য রাতে খাবারের ব্যবস্থা করেছে। অসংখ্য মানুষ এখানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আজকে মাহফিলে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি তারা অত্যন্ত, যারা ভলান্টিয়ার ভাইয়েরা আছেন, স্বেচ্ছাসেবক আছেন, অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। এক একটা ড্যাগ কত বড় বড়, তারা 2-3 জনে অনেক পরিশ্রম করে তারা নিয়ে যাচ্ছে। আঙ্কেল গো, বাড়ি কোন জায়গায়? যে আপনার কোন জায়গা থেকে আসছেন? চরপেশন থেকে। আপনি কত বছর ধরে এখানে আসেন? আমি অনেক বছর ধরে। অনেক বছর ধরে আসেন। আচ্ছা আচ্ছা, যাক, এই যে অনেক কষ্ট করে নিতেছি। দেখেন
আজকে এই বাটামারা আমাদের ভোলার ঐতিহ্যবাহী বাটামারার এখানে এই মাহফিলে আসার পরে একটা ব্যাপার আমি খুব ভালোভাবে লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় যখন দেখি 100-200 মানুষের একটা আয়োজন করলে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে নিয়ে নিয়ন্ত্রণ করতে হয়, আর এখানে হাজার হাজার মানুষ আজকে আসার পরও কেউ কারো নিরাপত্তা দেওয়া লাগে না। কি চমৎকার! খাওয়ানোর আশায় সর্বোচ্চ ঝুঁকি নিছে। মহসিন মাস্টার, আপনার এত বড় ঝুঁকি নেওয়ার কোনোভাবে দরকার ছিল না। খাওন দিবে, আপনি কোনো এক্সাইটেড হওয়ার কোনো দরকার নেই। খাবার কোনো উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে আসলে এটার স্বাদ দাও, আসলে জিনিসটা কেমন এই খাবারটা। তবে ওখানে আসি নাই এ প্রথম। যখন রান্না বান্না দেখছি তখন একটা ফ্লেভার যখন আছে, আমি মনে করছি খুবই ইয়ামি হবে ইনশাল্লাহ। যদি এই খাবারের জন্য অনেক এক্সাইটেড। দেশের যত মেজবানি মিস দেয় না, আর শরীর এত হেলদি থাকার পিছনে কারণ একটাই, যে যত আল্লাহর হস্তিয়া খাওন আছে এই ফ্যাটের ভিতরে ঢুকাইতে হইব। 80 মইনা যে গোটাউন আছে এটা লোড করতে হইব। তোরে মনে করো তোর কল্লাটা ওরা আলহামদুলিল্লাহ, মহসিন ভাই যদিও হাত দিয়ে প্লেটটা ধরে রাখতে পারে না, মাশাআল্লাহ। রাত্রে 12টা থেকে সিরিয়াল দিয়া মোটামুটি এখন পাইছে। যাই হোক, আহারে মাংস পরে নাই, ওই যে হাইকা মারার নি কায়দে গুলি খাই এই অবস্থা। আমাদের মহসিন ভাই অনেক হাহা ছিল, ভেরি এক্সাইটেড ছিল, তার বাকি কোনো মাংস লাগতে পারে নাই। যদি আলহামদুলিল্লাহ আমার একটা মাংস কামড়টা করছে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো যে আমরা তিনজন এসেছি, আমরা ফার্স্ট টাইমে এসেছি, তো যেহেতু এখানে অসংখ্য মানুষ এসেছেন সেক্ষেত্রে হয়তো আমরা সকালবেলা গাড়ি নাও পেতে পারি, বাট এখন রাইট নাও 3টা বাজে, তো আমরা চলে যাচ্ছি। শীতের ভিতরে দেখেন বাঙালি ফ্রি ফাইলে বলে আলকাতরা বলে সাদা শার্ট আছেন, এরম এই সাদা শার্টে মাকে সেম এ মিয়া পিরি মানে কি? যে লোকে ফান খানা হিতে ফান তালাকি খাইতেছে, খান খান খান। এটা ফাও কোন দৃষ্টিকোণ থেকে আপনি এটা মনে হইলো ভাই? এটা হইলো মানে আপনি টিয়া দিতেন না, এটা পাও না, এটা আরেকজনে টিয়া দিব। সুখ তো আপনি তেন লাগে, লইছেন তো একটা 70 টিয়া 80 টিক্কা, সুখ তো আপনি তেন লাগে। 50 টাকা। আমরা ওনারা জিজ্ঞাসা করলো মিজান স্যার কি কফির কথা জিজ্ঞাসা করছেন, হে কি বললো? বলো যে কফি কেনা, বলো যে আইসক্রিম কেন। নিজেরে কি বলছেন একটু বলেন। আমি বলছি আমি আমার রুচিকে প্রাধান্য দিই, আমার রুচিতে রুচিরে প্রাধান্য দিতে আছে, প্রাধান্য দেয় না। এই যে মিথ্যা বলছে যে তার প্রমাণ। ভাই আপনি হক্কামি করেন গা। আচ্ছা যাক, হক্কামি করার চেষ্টা করুন না, আল্লাহ বিচার করুক। কোনো লাভ নাই। আজকে মনে হয় 2000 টিয়া খাইছে আমগো, একলে খাইছে 2000 টিয়া। 2000 খাইছে না? হ্যাঁ সবে মিলে 2000 টাকা খাইছে, আমি 1 লাখ খাইছি না। মোবাইলে ওই কাজটা করতে পারে। কি করছি এ দেখেন, আমরা কফি নিছি আইসক্রিম খাইতেছে ভালো কথা। অনেক বড় হিংসুটে আইসক্রিম নিছে, আইসক্রিম আবার ঢুকাই দিছি এটার ভিতরে। এই কাজটা ঠিক করছে। দোকান সাই গালের ভিতরে ঢুকান, আর গলি গেছে ওটা। ঢুকাই দেন। বদমাইশের আর কি। অসাধারণ। হায় রে খাতক রে, খাওন ছাড়া এগুলো কিচ্ছু চিনে না। কফি কত বেচা যায় না, কিন্তু কফির দাম যদি 40 টাকা হয় তাহলে 30 টাকা লয়ে গেছে। কয় টাকার নিচে? যদি কফির দাম 40 টাকা হয় তাহলে 30 টাকা লয়ে গেছে। বাটামারা থেকে মাহফিল দেখে যখন বাড়িতে রওনা দিছি, এখন আমরা বড়ানগঞ্জে আছি, আর রাইট নাও বাজে 4টার মতো, কিন্তু এই টাইমে আমরা কোনো অটো কিংবা কোনো বাস কোনো গাড়ি পাচ্ছি না। তার জন্য এখানে বসে একটা দোকানে আমরা কফি খাচ্ছি। বাট মহসিনের যে কাজ কীর্তি আপনারা দেখছেন, এটা দেখে তো বুঝা গেছেন যে যেটা আসলে ভেজাল। আমি কফি খাইলাম, মিজান স্যার কফি খাইছে। মহসিন মাস্টার তিনি কি করছে, তিনি মনে করছে কি অনেক চালাক, যে কফির দাম ওকে 15 টিয়া রাখবো, আর আমি 70 টিকা মান সম্মানটা আটা শুরু করে দিয়েছে। এক কাউয়া বলে চালাক, হিয়ালে কাউয়া খাকি। ওয়েট প্লিজ, না, wait, ওয়েট, লেট মি ফিনিশ দ্য না, না, কোনো finish নাই। আমি আগে আমি বলতেছি, finish করে দেবো সব। পরে কি বলছে ভ্যানিশ করে দেবো। কারণ যেই কালে দেখছি যে এই কফির কাজী বিল ভাই, টাকা কত করে দেখছেন, 50 টাকা করে। আরে রাখেন না না না, এতে এটা একটা কথা ভাই, এটা তো নাজরে মজা হইতো, খাবেন না? কিছু খান লাগে। বাবা ওখানে গেছে সবাই 1 প্লেট করে ভাত দেয়, 3 প্লেট খাওয়ার জন্য বলিছে। একবার সিরিয়াল নিচে ধাক্কা 3-4টা খাইছে, আবার কো ধাক্কা দুক, তারপর ভাত দুক। রাত্র এখন 3:42 বাজতেছে, আমাদের কোনো গাড়ি টাড়ি আমরা পাচ্ছি না, রাস্তা একেবারে ফাঁকা। ওই যে আমাদের মিজান স্যার যাইতে আছে। মিজান স্যার কি করবেন?
ব্যথা করে না যদিও আমি অত খাই না, তারপর আমার এনার্জি শক্তি খুব এনাফ ভালো। এনার্জি আছে কিন্তু আমি চাইলে এখনো হাইটা যাইতে পারি। খাইছে তো আবার খাইবো, মানে ওনার টার্গেট হলেও খালি খাইতে হইব, খাওন আর খাওন খাও। বিষয় হচ্ছে কি শুনেন, যত রাইতে হোক আমরা এখান থেকে যাইতে হোক, কিন্তু সকালে যদি আবার কোনো হোটেল খোলা থাকে তাহলে আবার ওর হলে আমরা বিপদে পড়বো। না সকালে তো ইয়ে খাবো, নাস্তা করুন, ওই দেখছেন? ভর্তা দিয়ে ভাত খাবো সকালে, নাজিম ভাই অলরেডি সে বানা দিয়ে দিয়েছে। সকালে আমরা ভর্তা দিয়ে ভাত খাবো ইনশাল্লাহ। আমরা যদি এখানে থেকে যাই, এখন অলরেডি 4টা বাজে। থেকে যাই থেকে। ওকে, তো আমাদের এই গন্তব্যহীন গাড়ি কোথায় যাবে, কোথায় ব্রেক হবে, বাট আমরা জানি না গো। মহসিন মাস্টার কাম হইছে খালি খাওন আর খাওন। আর ব্রয়লার মুরগি আছে যে নেই, ব্রয়লার মুরগির মতো খাইবার কতক্ষণ পরে সিটতে হয়ে হই থাকবো। হুই থাকবো। এই দেখেন প্রত্যেকটা মানুষের চলার পথে কিন্তু অনেক ধরনের এক্সপিরিয়েন্স দরকার। যেমনটা আজকে আমরা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছি। মহসিন মাস্টার কিন্তু দেখেছেন আপনারা কি পরিমাণ খাইছে, কি ফাল দুইটা গেছেন কা শান্তি খাই ঘুমাইছি। এই লোকটার কাজ হচ্ছে ব্রয়লার মুরগির মতো খাইবো আর কিছুক্ষণ পর পিছন দিয়া বেশ ভালো। এটা কি বুঝালি? এটা কি বুঝালো? মানে উনি খাওয়ার পরে তো রাস্তাতে যখন চলমান থাকে, হাঁটাহাঁটি থাকে, তখন তো আর হাগু দিতে পারে না। হ্যাঁ। তারপরে কি করে, বায়ু রাস্তা দিয়ে খালি কি কম্প্রেসার পাস করে। এটা কিন্তু মানুষ মানে নিম্ন লেভেলে চলে গেছে। এটা কিছু বলা যায় না ভাই। উনি বায়ু রাস্তা দিয়ে খালি কম্প্রেসার পাস করে। মানুষ মানে তো ব্যাপার আছে। এই এক্সপিরিয়েন্সটা আমাদের লাইফে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার লাইফের এমন একটা এক্সপিরিয়েন্স। আমরা সবাই এনজয় করেছি, যদিও ধার্মিক একটা কাজে এসেছি। ফার্স্ট টাইম এসে অনেক ভালো লেগেছে, আর জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিনে আসবো। আর ফোনে তেমন একটা কোনো সার্চ নেই, আমাদের জন্য দোয়া করবেন। যদি বেঁচে থাকে হয়তো নতুন কোনো ভিডিও দেখবেন, কারণ এই দেখেন আমাদের মিজান স্যার ওখানে অপেক্ষা করতেছে, এবং মহসিন মাস্টারকে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি ঘুমাইতেছে অলরেডি। ঘুমাই না, উনি যতবারে দেখে আমি ক্যামেরা নিয়ে ওনার সামনের দিকে চলে আসি, ফাল দিয়ে আসতে উঠে যা। কেন? এই নাজিম ভাই একটা কাজ করবো, কালকে ফেসবুকে আমার এই অজ্ঞান অবস্থা ছবি একটা সাইরা কইব কোন জায়গা থেকে আলটু পাল্টু দুষ্ট পানি টানি খাইছে মনে হয়, ঘুমাই রয়েছে। বাট ও কিন্তু অনেক ভদ্র ছেলে, যে ও দুষ্ট পানি তো দূরের কথা, কোন ধরনের না স্মোকও করে না। খুব অত্যন্ত ভালো একটা ছেলে, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট একজন পার্সন। তো সবাই ভালো থাকবেন। আমাদের মিজান স্যারও ছিল আজকের এই ট্যুরের, আমাদের এই সম্পূর্ণ ট্যুরের যা খরচ দেখেছেন সেটা মিজান স্যার বহন করছে। আর ওই যে মাঝে মাঝে দেখছেন আমাকে মহসিন মাস্টারের বিল টিল দিছে, এই বিলগুলো হচ্ছে মহসিন মাস্টারের এজেন্ট আমাদের কাছ থেকে নিয়ে ভাই আমি তো কোনো সময় গেলে কোথাও বিল টিল দিই না, কিন্তু এখন যদি মোটামুটি বিল বাথরুমের একটা সীমা থাকে মিয়া। আমি টাকাটা দিছি, টাকাটা গেছে কই? টাকা কে দিতে, টাকাটা দিলে আমার টাকাটা গেল কই? আমি 500 টাকার নোটটা ভাগাইলাম। আমরা কিন্তু এই যে বারবার কিন্তু বিল টিল আমি দিই না। সবাই মনে করে আমি কিপটা হিয়ালে আমি বিয়েও করতে পারি না। তবে যারা মাইয়ার মা বাপ আছেন, এই যে এই গুলাফের কিন্তু মাইয়াটা বিয়া দিয়েন না। আমি একটু আর কথা শুনেন। হ্যাঁ, আমার তো মায়া বিয়াজান মানে আপনাকে কপালে ভোগ আছে, কারণ আমি কোনো টাকা খরচ করতাম পারবো না। এতে খালি খাইতে পারবো, খাওয়ানোর ওই দিন কইলাম না বায়ু রাস্তা দি। তাহলে কি বলবো, যে মেয়ের পরিবার তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সাবধান, এই ধরনের ছেলের কাছে কোনো মেয়ে বিয়ে দিবেন না। ঠিক আছে? এবার কে যেন কইছে রাজনীতির সময় বলে এমনি ওগা ছবি সারি দিতেইলে কইতেন দুষ্ট পানি টানি খাই আইছে নাকি। পারলে খুব কষ্ট লাগে। হাসতে আমাদের হাসার সময় এখানে ঘুমাই রয়েছি। এটা শীতই। সেকেন্ড পরে আপনার ফোন বন্ধ হয়ে যাবে। হ্যাঁ? আর বাইরে সবাই মাপসাপ করে দিয়েন ভাই, যদি কোনোদিন 5 টাসি থাকে আমনে লগে আবার দেওয়া হইব। আর যদি হেইতে আল্লাহর ডাকে চলে যাও উপরে, তাহলে হেইতে মাফ করে দিয়েন। বাই বাই।